হাই গোবিন্দ, আমি আশা করি আছো। তাকে দেখ, আমি ওই গোবিন্দ যে 2025-এর শেষে আছি। হয়তো এই ভিডিওটা ইউটিউবে আমি রাখাই দিব, যাতে আমার স্মৃতিটা আমার মনে থাকে যে আমি এই সময়টা কি করছি কি না করছি। এটা আমার বাপের শখের একটা জায়গা, যেখানে আমার বাবাই তোমার বাপ গোবিন্দ, তোমার বাপ এখানে লাউ গাছ লাগাইছে, কলমি শাক, মরিচ গাছ, আর কত কিছু লাগাইছে। এটা আমাদের ছাদ, বাড়ির ছাদ, যেটা আমরা অনেক কষ্টের পর এই বাড়িটা হয়েছে। কত বছরের পরিশ্রম, কত কি। তুমি 2026 সালে কি করবা কি না করবে এটা আমার জানার বিষয় না। তা আমি নিজেই হয়তো ভিডিওটা দেখবো, আর কেউ দেখবে না ভিডিওটা। শুধু আমার একটা স্মৃতি মনে রাখার জন্য যে আমি এই সময় কিছুটা করতেছিলাম, এই জিনিসটা আমার তখন তোর মনে পড়ছে যে তুই না, এরকম একটা ভিডিও বানানো যাক। যেহেতু মানুষ মানুষ সময়ের একটা স্মৃতি মানুষের। বাবা কিছু না এখানে। এটা আমি এটা আমি দেখবো ভিডিওটা। আশা করি গোবিন্দ তুমি 2025 তোমার মতো নিজের লাইফটাকে গোছায় নিবা। আর জানি না কত কিছু করবা তোমার লাইফে। তোমার এখনকার কিছু শখ ছিল, যেমন স্বপ্ন দেখো তুমি এখনো, তুমি বাহিরে যাই কাজ শিখবা, বাপের টানা বেনা আরো কত কিছু আছে, এগুলো তুমি তোমার জীবন থেকে কমাইবা। আর হ্যাঁ, এটা তোমার ফোন যেটাতে তুমি গেম খেলতে এক সময় 2025-এ। আর এই সে মায়াবতী জায়গায় তুমি ভুলতে পারো নি কখনো। এখনো বলার চিন্তা, মায়াবতী টি শার্ট গায়ে দিয়ে বসে আছো, পাগলের মতো কি সব বিড়বিড় করতেছে, আমি নিজে জানি না। তোমার কিছু বদ অভ্যাস আছে, যেমন তুমি সিগারেট খাও, মাঝে মাঝে অ্যালকোহল সেবন করো। তো অনেক খারাপ দিক আছে তোমার। আজকে তুমি কতদিন পর বাড়িতে আইছো? 4 দিন পর, তুমি পুরো 4 দিন পর আজকে বাড়িতে আইছো। 4 দিন তুমি তুমি বাড়ির বাইরে ছিল। আর আমি শুনবো, আমার ইউটিউবে একটা ভিডিও আছে, গোবিন্দ বট চ্যানেলটার নাম, যেটাতে এই ভিডিওটা আমি আপলোড করে রাখবো যাতে আমি পরে দেখতে পারি। ওই ভিডিওতে তুমি একজন লোকের সাথে বসেছিলা, একজন লোকের সাথে তুমি ভিডিও বানাইছিলাম মেবি। সে কিন্তু মারা গেছে। সে মারা গেছে প্রায় 1 বছরের উপরে। তার ভিডিওটা রয়ে গেছে কিন্তু ইউটিউবের বুকে। তাই আমি চিন্তা করছি যে ভিডিওটা আমি বানাই আমি এটা আমার ইউটিউব টাইম লাইন এটা আমি চালু করে রাখবো, যে না আমার একটা ভিডিও আছে যেটা আমি দেখলে আমি পরে মনে পড়বো যে আমি না ছিলাম এমন একজন যার কাছে এরকম এরকম চিন্তা ভাবনা এরকমই ছিল। দেখি ভিডিওটাকে আমি আসলে আপলোড করি কি করি না। ওই টাইমে তো আমি হেল্প করছিলাম। এই যে চ্যানেলটা দেখো, এখানে তুমি একজনকে রোস্ট করছিলা। এই যে শীতের সকাল, এই যে এই ভিডিওটাতে দেখো আমার কেমন দেখা যাচ্ছে। একদম শীতকালে ভিডিওটা বানাইছিলাম। যখন শীতকালে ভিডিওটা বানাইছিলাম তখন একজনের সাথে তোমার পরিচয় ছিল। এই যে দেখো, এই যে এই যে লোকটা, সে কিন্তু মারা গেছে। সে মারা গেছে প্রায় 1 বছর। তাকে নিয়ে রিল বানাইছিলাম, শয়তানি করছিলাম, আমার সাথে সবসময় শয়তানি বতানি করতো। বড় বাপ হিসাবে সেও মারা গেছে। এখানে যে বাড়ির, এখানে যে সাইডের বাড়িটা, ওনার নামও আমি ঠিক খেয়াল নাই। খাতিজার বাপ বলে আমি চিনি ওনারে। হ্যাঁ, বড় বাপ সেও মারা গেছে। মেন কথা, আমরা কেউই থাকবো না এই পৃথিবীতে। হয়তো আমি এখন আছি, কালকে নাও থাকতে পারি। এমন বহুত কিছু আছে এই পৃথিবীতে, অনেক কিছু ঘটতেছে।
আমি জানতে চাই 2050-এ কি হবে, 2050 সালটা আসলে কিরকম হবে। এখন হাজারো মানুষকে আমি হারিয়ে ফেলছি, এখন হাজারো মানুষ আমার জীবনে আসবে। হয়তো এখন যারা প্রিয় বন্ধু শান্ত ভাই, প্রসেনজিৎ, হাবিব, নাকি আরো অনেকে আছে, তো তাদের সাথে আমার আর কথা হবে না যদি বাই চান্স ভবিষ্যতে কিছু একটা হয়ে যায় তাদের। ওখানে চাঁদ উঠছে, ওই চাঁদ দেখা যায়। এখন যে সময় বড় হমু তখন এই ভিডিওটা দেখমু, আমি নিজে নিজে হাসমু যে আমি কি করছিলাম ওই টাইমে, কি। এদিকে কিন্তু কোথায় দেখা যায় না তো। এই যে এই জায়গায় দেখছো, এগুলার কি জানি বলে, পান খাউরা মেবি পান খাউরা বলে। ওইগুলো আমি দেখতেছি ছাদে বসে রয়েছি। আর হ্যাঁ, আমার কাছে কিন্তু ওইটা আছে তোমার যেটা সবসময় পছন্দ, 12 টাকা থেকে 15 টাকা হয়েছে। ওইটাও তোর পছন্দ ছিল এক সময়। কি করবি তুই ভবিষ্যতে, কি করার চিন্তা কি? আর যে সময় তুই ভিডিওটা দেখবি লাস্ট বারের মতো সময় ভিডিওটা দেখবা, আশা করি আমি আরেকটা এরকম ভিডিও বানাবো। এই গাছটা এই গাছটা থেকে তোমার কেউ একজন ফুল কিনে দিছিল, আমি ফুলটা ছিঁড়া দিছিল, ওই ফুলটা তুমি যত্ন সহকারে রেখে দিছিলাম। এটা আমার বাড়ির ছাদ। দেখো, যদি বাড়ির দেশে না থাকি, বাড়ির ছাদ, এই যে বাড়ির ট্যাঙ্কি। আর এই যে আমার একটা ফেভারিট 2025 সালে ইউজ করা ব্রাশ, এটা আমার, এটাতে আমি দাঁত মাজতেছি। এই যে সারাদিন দাঁত মাজি নেই, ছাই দিয়ে মাজি, ব্রাশ দিয়ে মাজি নেই, এটা আমার ভালো লাগতেছে না। আমাদের কাছে লাউ, এই যে লাউ, এই যে বাড়ি, আর কত কিছু আছে এখানে। আমাদের গাছপালা কত কিছু। তুই গোবিন্দ শোন কি করছস, নিচে যেই কলটা আছে, কলের ইয়াটা ভেঙ্গালাইছিলি, পাইপটা দিয়ে ভেঙ্গালাইছস। তুই একটা প্রচুর বিজোর মা ছিলি এই টাইমে, তুই বহুত শয়তান আছিলি। শয়তান বলতে কি একদম চুপ হয়ে গেছে তখন। একটা সময় আমি প্রচুর বান্দরামি করতাম, হাসি খুশি ছিলাম। তারপর জীবনে কেউ একজন আসে, হাসি শিখে বুঝা যায়, ওইখানে বুধুগুলা পাখি। এই যে দেখা যায়। আর তোমার একটা ফেভারিট জায়গা আছে যে এখানে, তুমি এখানে লাইটার লুকায় রাখতে, লাইট লুকায় রাখতে। ওকে, দেখছেন এসে এতটুকুই। যে তারপরে আরও কিছু মনে পড়ে তাহলে আমি আরও কিছু রেকর্ড করে আমি আবার এই চ্যানেলে আপলোড করে ফালিয়ে রাখবো। আর এই চ্যানেলের আইডি পাসওয়ার্ডটা আমি কী করবো এটা ভাবতেছি। আইডি পাসওয়ার্ডটা মেবি আমি কোনো খাতায় একটা নোট করে রাখবো, যদি কখনো আমার আইডিটা আমি ফোন চেঞ্জ করি কিংবা পাসওয়ার্ড ভুলে যাই, তখন আমি এই অ্যাকাউন্টটা আবার লগ ইন করে আমি দেখবো। রিনামা দিদির কথা মনে আছে তোমার? কিন্তু এই দেখো হালকা হালকা এখানে আবার আমার সৌদুটা শুরু হয়েছে, সৌদ। যাক, রিনামা দিদি মারা গেছে, ভাইও বহুদিন। আর অনেক কিছু হয়ে গেছে তোমার জীবনে, তো পারলে মনে করো জিনিসগুলা, ভুলে যেও না আমারে। এই 2025 সালে অনেক কিছু পার করছি, অনেক কিছু হয়ে গেছে আমার জীবনে। 3 দিন লাগে কাকার লগে রাগারাগি করে আমি গেছি গা। কাকায় তোমার আগে লেগে গায়ে কত কিছু। দুই বন্ধুর সাথে গেম খেললাম, গালাগালি করলাম, একটা মেয়ে দেখলাম, মেয়েটার ভালো লাগলো, মেয়ে রিজেক্ট করে দিল তোমারে। মেয়ে প্রেম করবে না বলে দিল, মায়ের কথা কিনলে বন্ধুরে গেলাম, বন্ধুদের খেলাইলো, আর কত কিছু। আমার গলাটা ভেঙে গেছে। যাক, এতটুকু আমি জাস্ট সেন্ড করে আইছি। এখন তুমি যেটা করো, এই টাইমে যেটা করার কথা এটাই করবা। রুমে যাই গান শুনবো স্পিকার লাগাইয়া। এই আশা করি যদি কেউ ভিডিওটা দেখে থাকো তাহলে জানবা যে আমি আসছিলাম। একটা ছেলে আছে যে কারোর সাথে নিজের কথাবার্তা কোনো কিছু শেয়ার করতে পারতো না, একটা ছেলে এসে বল, কে তুই কি আর আছো না? টোকাই, এটা টোকাই ছোট বোন।
এই যে ছোট বোন, এটারে কয়দিন পরে বিয়ে দিমু। কই যাচ্ছি দিঘায়, কিছু কবি? এই ভিডিওটা আমি বড় হলে এটা একদম ভাইয়ের বয়স ধর 50 হইব, তখনকে ভিডিওটা দিহুম আমি, তখনকে কিছু কবি? পরে কিন্তু আফসোস করবি। হন হন এদিকে, উর্মি এদিকে, এটা কেউ দেখতো না। উর্মি হন এদিকে, এটা কেউ দেখতো না এদিকে। এই ভিডিওটা সঙ্গে আমার বয়স 50 হইব, তখনকে ভিডিওটা আমি আবার দিব তোর লইয়া। কিছু কইতে চাস? তুই বুঝে যাবি। তো যা, তুই যা। তুই শুনবি এই কথাটা বলস না, এখানে তো কথা বলার কথা আছে, তুই কথা বলস না। তুই পরে আফসোস করবি যে ওই টাইমের আমার চেহারাটা যদি মনে থাকতো, ভাই যদি ভ্যালো ভিডিওটা করতাম, তাহলে আমি ভাইয়ের সাথে একটা স্মৃতি থাকতো তোর। তো যাক, এতটুকুই সব। গোবিন্দ, তুমি আশা করি ভবিষ্যতে যদি তুমি 50 কিংবা আরো বেশি বয়স হয়ে যায়, কিছু করতে পারো, আশা করি জীবনে তুমি উন্নত করো। আমি তো নিজের ভিতরে যে আমি নিজে করবো কিনা, তারপরেও যাই আমার মুখ দিয়ে যাইতেছে আমি তাই বলতাছি, কারণ আমি জানি এই ভিডিওটা কেউ দেখবে না আমি বাদে। আর দেখলো আমার ফ্যামিলি মেম্বারই দেখবে, আর বেশি কেউ দেখবে না। আর আশা করি আমি ভিডিওটা প্রাইভেট করব না, কারণ প্রাইভেট করার কোনো প্রয়োজন পড়বে না। আমার ইউটিউবে কোনো এত সাবস্ক্রাইবারও নাই, এত মানুষও নাই যে কেউ আমাকে দেখবে। তারপরও এতটুকুই, ভালো থাকো সবাই, বাই।